প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন, আলা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা, সতর্কতার সঙ্গে শোনো, আলেম যদি ভালো ভালো হয়, ভালোর ভালো আলেম, সুবহানাল্লাহ, বাংলাটা মুখস্থ করুন, আলেম যদি ভালো হয় তাহলে ভালোর ভালো, তার মানে সমাজের যত মানুষকে ভালো বলি তার মধ্যে সেরা ভালো কে? তার আগের কথা, আলেম যদি ভালো হয়, আলেম যদি খোদা ভীরু হয়, আলেম যদি আমলওয়ালা হয়, তাহলে সকল ভালো মানুষের মধ্যে ভালোর ভালো হলো আলেম ভালো। সুবহানাল্লাহ। আলা ওয়া ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা, মনে রাখো তোমরা। আর আলেম যদি মন্দ হয়, আলেম যদি খোদার ভয় শূন্য হয়, আলেম যদি আমল শূন্য হয়ে যায়, তাহলে রাসূলুল্লাহর বক্তব্য, যত মানুষ মন্দ রয়েছে সেই মন্দদের ভিতরে হলো আলেম মন্দ, সব থেকে মন্দ। জি, আমার আব্বার কাছ থেকে শোনা দরগাপুরি সাহেবের একটা কথা, ওই জমানার, এখান থেকে কম বেশি অন্তত পক্ষে 60 বছর আগে। কত বছর আগে? দরগাপুরি সাহেব বলতেন, সাধারণ মানুষ হলো মাছের মতো। সাধারণ মানুষ যদি বলেন মাছের মতো, আর আলেম হলো গোশতের মতো। মাছের তুলনায় রুচিগত দিক দিয়ে গোশতের চাহিদা মানুষের কাছে বেশি, ঠিক কিনা? কিন্তু মাছ যদি পচে যায় তাও ভেজে টেজে এদিক সেদিক করে খালিও খাওয়া যায়, খুব একটা অসুবিধা হয় না। গোশত যদি পচে যায় ও ফেল দিতে হয়, ও ভেজে আর তেলে দে কোন রকমে গালের ধারে নেজানো যাবে না। এই কথা বলেন। দরগাপুরি সাহেবের এই সরল বাংলা কথাটির কত গুরুত্ব কিছু বুঝতে পারছেন? সাধারণ মানুষ মাছের মতো, এর দোষ ত্রুটি তওবা তিল্লা করিয়ে এদিক সেদিক করিয়ে তাকে সমাজের একটা শাস্তি দিয়ে আবার যাতে তুলে নেওয়া যায়। কিন্তু আলেম হলো গোশতের মতো, চাহিদা বেশি, কিন্তু যদি একবার পচে, আমি আপনাকে বোঝাতে চাইছি হাদিস শরীফের ওই বক্তব্য, ভালোর ভালো আলেম ভালো, আর মন্দের মন্দ হলো আলেম মন্দ। এই থিওরিকে মনে রাখার দরকার। তাহলে আমাদের পক্ষে এই ডামাডোলের যুগে সঠিক একটা পথ ধরে নিজের আমলের জীবনটাকে ঠিক রাখা যাবে। সম্মানিত ভাইরা আমার, আমি প্রসঙ্গত আরেকটা হাদিস আপনাদের কাছে শুনিয়েছিলাম, যে হাদিসটা হলো ওই আয়াতের তাফসীর সমতুল্য, যে আয়াতে বলা হয়েছে মানুষ যা মুখ থেকে খসাবে সেই কথাকে ধরে রাখার জন্য পাহারাদার ফেরেশতা রয়েছে।